বিশ্বে ক্রিকেটের প্রেম ডোরে আবদ্ধ হয়েছেন সোনা ভার্সেস মোবাইল। সোনা অপেক্ষারত অবস্থায় প্রথম বল सोना के एकेबारे जिसका शुरुआत इस तरीका से हो तो लगता है आज दिन बन जाएगा आपका। Once again, once more. तो चलिए, लेकिन इस बार रन नहीं आएगा। विन द गेम सोना की वापसी। और एक बार ভালো বলের মাধ্যমে ভালো ওয়াপসিট আমরা দেখতে পাচ্ছি। সোনার চমক রয়েছে, ভেরিয়েশন রয়েছে, রয়েছে অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার ত্রুটিগুলোকে ক্রিকেট ময়দানে আছে কিন্তু মেলে ধরতে হবে। সোনা ভার্সেস মোবাইল। পরের বল ভালো ফিল্ডিং, রিলে ফিল্ডিং এর মাধ্যমে সুবল হাতে তুলে দিয়ে নিশ্চিত থাকলেন, এবং সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে সহকারী খেলোয়াড়দের উৎসাহ দানটা চোখে পড়ার মতো। ক্রিকেটকে টিম গেম থেকে ড্রিম গেম করে তুলতে হবে, স্বপ্নকে সফল করতে হবে। আর এখান থেকে প্রথম ওভারের সমাপ্তি কোনো উইকেট না হারিয়ে 8টি রান সংগৃহীত হলো শাইনাজ জিনসের, দুই পারম্পরিক ব্যাটসম্যান। জন্য প্রথম বল ডাউন দ্য উইকেট, ত্রিদীপ তৈরি হচ্ছেন পরের বলের জন্য। ইনজা প্রস্তুত। इस बार कलाई की इस्तेमाल, रोल ऑफ द रिस्ट से खेला। बैक टू बैक बाउंड्री। इस बार ये टूर्नामेंट तो इनका मनुष्य को तो चोट लगेगा यार। পরের বল হালকা হাতে শট ডালি একদম ত্রিদীপ তৈরি। এত টাকা লাখ মানে কোটির উপরে কোটি যদি কিছু থাকে তো এরকম রিভিউ সিস্টেমও ধরা করতে পারেনি। নতুন ব্যাটসম্যানের নামটা কি? सलमान सलमान सलमान। तो सलमान आया और सलमान के साथ भी शुरुआत किया, सलमान जैसा शुरुआत, लेकिन बाउंड्री नहीं मिलेगा। কিন্তু কনফিডেন্সের সঙ্গে খেলেছিলেন, বাউন্ডারি আসেনি তো কি হয়েছে, এখানে কিন্তু কনফিডেন্স হয়েছে সালমানের। ত্রিদীপ তৈরি, এক উইকেটের বিনিময়ে চলো। আবার এখানে কিন্তু সেটা নিয়ে কোনো কাউরি সন্দেহ নেই। ভাই অসাধারণ শট, চলমান তৃতীয় ওভার। গুড্ডু এবারে কিন্তু আউটসুইংটা করেছেন, অতিরিক্ত অফসাইডের বাইরে চলে গেছেন। আর আম্পায়ার অরূপ ভান্ডারী রয়েছেন, সেখানে কোনো কথা হবে না। হোয়াইট শট দেখে যারা থেকে ওভারটা উইকেটে বল করতে আপাতত তৈরি হচ্ছেন, আর এখানে একটু সময় নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। অভিকে বলবো একটু তাড়াতাড়ি করার জন্য, নির্ধারিত সময়ের মধ্যে খেলাটা শেষ করতে হবে। গুড্ডু ভার্সেস মোবাইল। অসাধারণ স্পেল, ভালো ওয়াপসি, কামব্যাকটা জানেন কিভাবে কোন জায়গা থেকে ফিরে আসতে হবে, সেই জায়গাটায় আঘাতটা হানছে গুড্ডু। পরের বল অসাধারণ ফিল্ডিং, ওয়ান্ডারফুল এফোর্ট, দলকে পৌঁছে দিলেন নিজের করস্পটসে। গুড্ডু এবারে কিন্তু খুব একটা জুৎসই খেলা হয়নি।
পরের বল এখানে টেস্টিং টাইগায় বলকে কিন্তু আপাতত দিশা দেখাতে পারলো না বাবাই সোনাজি। দীপঙ্কর এলেন, দেখলেন, জয় করলেন, দ্বীপ জ্বাললেন এবং দ্বীপ শিখায় আলোকিত করলেন দলকে। ওয়েলকাম বাউন্ডারির মাধ্যমে 400 স্ট্রাইক রান নিয়ে কিন্তু পথ শুরু করছেন দীপঙ্কর। সোনা ভার্সেস দীপঙ্কর। এখানে থার্ড থাকা জয় অসাধারণ ব্যাক টু ব্যাক ডট বলটা আসছে 22 গজের মহারণে। দুই দলের ভাগ্য পেন্ডুলামের মতো দুলছে। অনেক আগে ব্লক করেছিলেন, এখানে হুলোর অসাধারণ ফিল্ডিং, যদিও কার্যকরী ভূমিকা নিতে পারল না, তবে এখনো পর্যন্ত ডট বল ব্যাটকে স্তব্ধ করে দিয়েছে। খেলার মোড় ঘোরানোর জন্য এই চতুর্থ ওভার অনেকখানি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আরো একবার অসাধারণ ফিল্ডিং, ফিল্ডার মোহাম্মদ কাইফকে মনে করে দিচ্ছিলেন, কিন্তু এখানে সোনা এখানে কিন্তু দিশা দেখে দিলেন। আরো একবার আমাদের হাসিবুল্লাহর পক্ষ থেকে টি শার্ট। ভাগ্য যদি সহায় থাকে টি শার্টটি উঠবে দীপঙ্করের হাতে। দেখা যাক, যে কোনো ভাবে 3টি বাউন্ডারি আসা জরুরি, যেন তেন প্রকার এলো। প্রথম বল সেখান থেকে কিন্তু কাটা বাই বাই, একদম দীপঙ্কর চোখে ফাঁকি দিয়ে উইকেট করে বিশ্বস্ত দস্তানায় জমা হয়ে গেছে। বল কোনো রান নেই, ডট বল। ত্রিদীপ দীপঙ্কর দিশা ত্রিদীপ ভার্সেস দীপঙ্কর। এবার তাড়িয়ে 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 শপিং মলে অপেক্ষারত অবস্থায় এখানে কিন্তু ভালো ভাবছি দুটো অলরেডি এসে গেছে, হিসাবটা রাখতে হবে। দর্শকও কিন্তু ভাই ব্যাক করে চলেছেন, কোনো টি শার্টের দিকে লক্ষ্য নেই। আবারও ভালো বল, এখানে কিন্তু দীপঙ্করের চোখে আবারও ধুলো দিয়েছেন, কোনো রান নেই, ডট বল। আর একটা চারের অপেক্ষায় দর্শক আশায় বুক বেঁধেছে। ভাই দীপঙ্কর জি ভেরি স্মার্ট, মিল গয়া। কিন্তু মজা করছে অনেকেই। তো যাই হোক, ক্রিকেট আগিয়ে চলেছে। আর এদিকে বোলিং মারবে বাপ্পা এসছে, বাপ্পার সঙ্গে বাপ্পা, দর্শক রেগে খাপ্পা। দেখা যাক, বাপ্পার সঙ্গে বাবাই, কিন্তু বাবাইকে এই সময় 50 রান 3 উইকেটের বিনিময়ে ষষ্ঠ বরবাদ করবেন। আবার কিন্তু সুন্দর বল স্লোপ ওভারে হাতের ব্যাটকে হাতে আর করে কতটা রান স্কোর করে সংযুক্ত করতে পারবে সেটা দেখার বিষয়। শেষ মুহূর্তে দক্ষ শিল্পীর শেষ তুলির টানের মতো সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটাতে হবে। অসাধারণ ফলশ্রুতিতে পিক আপটা বাপ্পা। सुंदर फील्डिंग, जितना अच्छा बल्लेबाजी उसी का बप्पा। অসাধারণ অসাধারণ স্পেল, ওয়ান্ডারফুল স্পেলটা, ওয়ান্ডারফুল ডেলিভারিটা দিলেন ম্যাজিক্যাল ডেলিভারির মাধ্যমে। একদিক থেকে চড়ছে পারদ, বাড়ছে তাপ।
চলছে এই মুহূর্তে চন্দ্রহাটি ভিলেজ কাপ। আর এখানে আমরা প্রথম ইনিংসে জবনিকা দেখতে পাচ্ছি। জিতু রয়েছেন এদিকে ব্যাট হাতে জয়। জিতু ভার্সেস জয়। প্রথম বল জিতু, কিন্তু জয়কে থিতু করে রাখলেন। ডট বলের মাধ্যমে শুরুটা করলেন জিতু। জিতু তৈরি হচ্ছেন, পরের বল। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে দিয়েছেন আত্মরক্ষার তাগিদে। কোনো রান নেই। আবারও ডট বল, পরপর দুটো বল জিতুর কাছ থেকে এসছে, দুটোই কিন্তু ডট বলের মাধ্যমে। এক একটা ডট বল এখান থেকে সাহিলদার মুখের হাসিটাকে চওড়া করছে। আর এদিকে যত সাহিলদার মুখের হাসি চওড়া হবে, তত ব্যাটসম্যানের কপালের চিন্তার ভাঁজটাও চওড়া হবে। তো দুদিক থেকেই চওড়া হবে, কিন্তু দুটো চওড়ার অর্থ আলাদা হবে, ভিন্ন হবে। আমাদের সঙ্গে জেম ব্রাঞ্চ স্পোর্টস এসজি বাঙালি বাবু ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন 126 জন মানুষ। এটাই চন্দ্রহাটি ওয়ার্ল্ড কাপ। ঘড়ির কাঁটায় রাত 2:21। 112 জন মানুষ তালা জুড়ে রয়েছেন, সঙ্গে এত অডিয়েন্স যারা মাঠে রয়েছেন। সকলকে ধন্যবাদ। অসাধারণ শট, দেখার মতো শট। আছে পরের ম্যাচ। সন্দীপ ঘোষ সব প্লেয়ারই রয়েছে। আচ্ছা, ফোনটা পাওয়া গেছে। আচ্ছা, ফোনটা পাওয়া গেছে। সবাই দেখুক, ক্যামেরাম্যান একটু ফোকাস করবে এদিকে। সৌম্য ভার্সেস হলো। প্রথম বল অস্টার থেকে ব্লক করতে চেয়েছিলেন, কিন্তু এখানে ব্যাটে বলের সংযোগটা ঘটবে না। সৌম্য পরের বলের জন্য প্রস্তুতি শুরু করবেন। সৌম্য ক্রান্তি, আর এখানে তার থেকেও আরো ভালো। চন্দ্রহাটি ভিলেজ কাপ। আরে বাবরে, তো এমএস সন্দীপ উইকেটের পিছনে, 3 কাটের পিছনে নিজের জাতকে ছিনিয়ে দিলেন। সন্দীপ জি লেখেন ইনার রান। শুরুটা কেন রানের প্রয়োজন রয়েছে। স্কোরবোর্ডের সি ভিত্তিটা 9 রানে। সৌম্য ভার্সেস হলো। আর এখানে কিন্তু অন সাইডের বাইকান্তি দেহনীয় ইচ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা। হলো প্রস্তুত। এখানে কিন্তু হলোকে টক্কর হোগা, आने वाले खेल में। সৌম্য সত্যিই অসাধারণ। সৌম্যের জন্য একটা হাততালি হয়ে যাবে। ময়দানে লড়াইটা করা যায় তার নিদর্শন দেখাচ্ছেন সৌম্য। আবার সেই পায়ে হোক। থাকো। পাজির খেলা হয়ে গেছে? না, পাজি নেই। আনিস ভান্ডারি হ্যাঁ জিতে গেছে। ইউটিউবের পর্দায় যারা রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। এত রাতেও তারা খোঁজ খবর নিচ্ছেন খেলোয়াড়দের ভালোবেসে, ক্রিকেটকে ভালোবেসে। অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু ওয়েলকাম বাউন্ডারির মাধ্যমে 100 লেখা আছে তার রয়েছে। সুতরাং জয় কি শুধু সময়ের অপেক্ষায়, সেটা সময় বলবে। भाई साहब फिर एक बार। अच्छा 53 রান শট দেখিয়ে করে জিতু।
এবারে কিন্তু খুব একটা জিতু খেলা হয়নি। জিতু দেখার মতো কানেকশন ছিল, পাওয়ারটাও। জয় রয়েছেন নিজস্ব ছন্দে, জয় জয় জয়কারের মধ্যেই। এবার রোল অফ দ্য লিস্টে খেলে দিয়েছেন, কিন্তু এখানে মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার বলটিকে পঞ্চম বল সালমানকে কিন্তু ওভার প্রতি 9 রানের করে প্রয়োজন, সেখান থেকে হলো এবার সরাসরি প্রতিবন্ধকতা তৈরি। জিতু স্কোয়ালে ফিল্ডিং করছিলেন, জিতু 8-9 কিলো সালমানের পরের বল আড়াড়ি ব্যাটে খেলে দিয়েছেন। এখানে প্রেসারটা ছিল, আর সেখান থেকে এলোমেলো শট। হরিণ খেলো चलिए क्या इंतेज एक बार टीटू क्लोजिंग स्टाइल आपको टीटू जानने के लिए जय करो जय चाय मेरा जोर कर এই চার গুড শট আরো একবার স্লোয়ার ডেলিভারি বজাটা নিয়েছেন। জয় চার শট করেছে চারের জন্য, নিজের দলের জয়ের জন্য। জয় চার বাই চার 5 রান ভাই নয় বাই চার নাম জয় राजा है ये भाई, तुझे किसने अरमान करा कर 900 5 गेंद